অপারেশন সিঁদুরের পর এবার প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল আলিপুরদুয়ারে তার সভা রয়েছে। আগামীকাল দুপুরে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে। আর সভার আগে একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কাট আউটে 6 লাভ আলিপুরদুয়ার শহর। রাস্তার মোড়ে মোড়ে লাগানো হয়েছে নরেন্দ্র মোদীর বড় বড় কাট আউট। একেবারে সেই প্রস্তুতির ছবি আপনাদের সামনে রাখবো। সরাসরি শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, দেবস্মিতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আলিপুরদুয়ার শহরে। আলিপুরদুয়ারের একেবারে কোর্ট চত্বরে আমি দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে হাতে গোনা কয়েক মিটার দূরত্বে হচ্ছে ডিএম অফিস, তার পাশেই প্যারেড গ্রাউন্ড, যেখানে নরেন্দ্র মোদী কাল জনসভা করবেন। আলিপুরদুয়ারের যে মূল ব্রিজ, সেই ব্রিজকে কিভাবে সাজানো হয়েছে তুমি দেখতে পাচ্ছ। সুবীর রায় সেই ছবি তুলে ধরছেন। একেবারে ব্রিজের দুই দিকে বিজেপির পতাকায় কিন্তু ছেয়ে গিয়েছে। এছাড়া কাট আউট, পোস্টার ইত্যাদি তো রয়েইছে। একদিকে যেমন নরেন্দ্র মোদীর কাট আউট পোস্টার তা রয়েছে, অন্যদিকে দলীয় নেতৃত্ব অর্থাৎ বিজেপির এই রাজ্যের শীর্ষ নেতা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, তাদের পোস্টার ফেস্টুনও কিন্তু বিভিন্ন দিকে দেখা যাচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ বিজেপি ছাড়াও বিভিন্ন সংগঠন তারা কিন্তু নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে এখানে বিভিন্ন ব্যানার দিয়েছেন। যেমন এখানে একটি সংগঠন ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতি দেখা যাচ্ছে একেবারে হোর্ডিং দিয়ে তারা নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছেন, এবং এরকম একাধিক সংগঠন তারা কিন্তু স্বাগত জানিয়েছেন নরেন্দ্র মোদীকে। সেই ছবিও দেখা যাচ্ছে আলিপুরদুয়ারে। মূলত আলিপুরদুয়ারে এই নিয়ে তৃতীয়বার আসতে চলেছেন নরেন্দ্র মোদী। এর আগে 2011 এসেছিলেন, 2016 এসেছিলেন, এবং আলিপুরদুয়ার শহরে এই প্রথম নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে আসতে চলেছেন। একদিকে তার প্রশাসনিক কাজ রয়েছে, মূলত সিটি গ্যাস পাইপলাইনের শিলান্যাসের জন্য তিনি কাল আসছেন। এর পাশাপাশি দলীয় রাজনৈতিক সভা। আমরা জানি বছরখানেক পরে বিধানসভা ভোটে বিজেপির নজরে কিন্তু দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গ তাদের কাছে শক্ত ঘাঁটি। সেই আলিপুরদুয়ারে কয়েক মাস আগেই আমরা জানি মাদারিহাট উপনির্বাচনে বিজেপি হেরেছে। সেই জায়গায় দাঁড়িয়ে একাধিক নেতা তারা ফুল পরিবর্তন করে বিজেপি থেকে তৃণমূলে গিয়েছেন। এরপর নরেন্দ্র মোদীর এই রাজনৈতিক সভা নতুন করে বিজেপির পালে হাওয়া দেবে কি, এই প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে। কারণ হাতে গোনা কয়েক মাস পরেই এই রাজ্যের বিধানসভা ভোট। আলিপুরদুয়ারবাসী অনেক দিন পরে কোনো প্রধানমন্ত্রীকে আলিপুরদুয়ার বুকে পাচ্ছে, তাই শুধু ভারতীয় জনতা পার্টি না, সকল জনগণের মধ্যে একটা প্রচণ্ড উৎসাহ উন্মাদনা রয়েছে। আমরা আশা করছি যে যা টার্গেট আছে আমাদের, তা হয়তো তার অনেক বেশি লোক প্রধানমন্ত্রীকে দেখার জন্য, শোনার জন্য আসবেন। নিশ্চিতভাবে যখন প্রধানমন্ত্রী যে উপহার দেবেন, তো সেটা আপনারা সকলে ওনার কথাবার্তা, ওনার বক্তব্যের মধ্য দিয়ে সেটা বের হয়ে আসবে। হাসপাতাল করতে গেলে হাসপাতাল, এবং আমি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের কথা বলেছি, তো নিশ্চিতভাবে স্টেটের একটা কনসেন্ট দরকার আছে। শুধু কনসেন্টটা দিয়ে দেয় যে না আপনারা করতে পারেন, তাহলে নিশ্চিতভাবে আলিপুরদুয়ার জংশন এলাকাতে সুপার স্পেশালিস্ট হসপিটাল এবং একটা আধুনিক মানের স্টেডিয়াম হবে। এবং যেটা হাসিমারাতে এয়ারপোর্টের ব্যাপার আছে, সেটা রাজ্য সরকার যদি আমাদেরকে 37 একর জমি দিয়ে দেয়, তাহলে সেখানে উড়ান স্কিমের মধ্য দিয়ে এয়ারপোর্ট হবে।